নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি সমুদ্রের মরুল্লা মাছ। তো এই মরুল্লা মাছ দিয়ে আজকে আমি তৈরি করব মরুল্লা মাছের তেল ঝোল। আপনারা তেল ঝাল অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি তৈরি করব তেল ঝোল। তো এটা খেতে কিন্তু অসম্ভব ভালো বন্ধুরা। তা চলুন, সবার প্রথমে মাছগুলোতে আমি একটুখানি লবণ, অল্প একটু লবণ, একটুখানি হলুদ, আর এখানে দিয়ে দেব 2 চামচ মতো কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে রাখা। এটা দিয়ে এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো এরকমভাবে মাছগুলোকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। বন্ধুরা, উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। এটা গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেব কিছুটা কালো জিরে, এরপর এর ভিতরে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি, টমেটো পেস্টটাকে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো, এখানে কাঁচা লঙ্কা আর জিরে আছে, জিরের পেস্ট। তো সেই পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে মাছগুলোকে এরকমভাবে ঠিক পাঠিয়ে দেব। এই মাছটাকে এরকমভাবে রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এরপর আমি মাছের কড়াইটাকে ধরে একটুখানি এরকম করে নাড়িয়ে দেব। একটুখানি নাড়িয়ে দেব। এখন মাছগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করা আলু। ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেব। এরপরে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। একটুখানি নাড়িয়ে দেব, দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আর অল্প একটু জাল করে নেব, যেহেতু এটা তেল ঝোল, তার জন্য আমি কিন্তু ঝোলটা বেশি কমাবো না। আর একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব।
তো দেখুন এটা আমার হয়ে গেছে মাছের তেল ঝোলটা। তা আমি এর ভিতরে আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো এটাকে এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন এই যে তৈরি করে নিয়েছি মোরলা মাছের তেল ঝোল। এটা খেতে কিন্তু ভীষণই ভালো। বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।